আসসালামু আলাইকুম। আমি আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার এই রান্নাটা শেয়ার করি। আমি রান্নায় অত এক্সপার্ট না, তবে যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমি, আমার বাচ্চা, আমার হাজবেন্ড এরা সবাই মিলে খেতে পারি। যাই হোক, এই যে কাচ্চির জন্য এতে প্রথমে বেরেস্তা এগুলো করে নিলাম। তারপর আর কি, এই যে আমার মাংসের এই যে সাইজটুকু করে নিয়েছি, দেন সব মশলা টশলা একবারে দিয়ে দিলাম। তো আমার বাচ্চা জাফি ও কাচ্চি খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, তো এই জন্য গরুর মাংসের এই কাচ্চি করলাম। এই তো তারপরে সব ধরনের মশলা টশলা দিয়ে এটাকে মাখিয়ে আমি প্রায় 3-4 ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছি মেরিনেট করে। এটা যদি আপনি আগের দিন রাতে করা হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো আমি এই যে 3-4 ঘন্টা এভাবে রেখে দিয়েছি। তো সাথে একটা কয়লা ছিল, এটা কয়লা স্মোকি ফ্লেভার আনার জন্য এই কয়লা দিয়ে এটা ঢেকে দিয়েছি। তারপরে আমার বাকি কাচ্চির জন্য অন্য প্রসেসিংয়ে চলে গেলাম, আলু এগুলো ভেজে টেজে নিলাম। পরে এই তো এখন যে ওই যে পোলাও উপর দিয়ে এগুলো বিছিয়ে তারপর আর কি দমে দিয়ে দিব। পোলাওটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি। তারপরে সব কিছু এভাবে আমি বিছিয়ে দিলাম। ঘি এগুলো সব কিছু দিয়ে দিলাম। এখন আমি এই যে আটা দিয়ে তারপরে কাচ্চিটা দমে দিয়ে দিচ্ছি। এই তো তারপরে আমি এই 2 ঘন্টা পরে আমার এই কাচ্চিটা উঠালাম। কাচ্চিটা উঠানোর পরে তো আমার এই কাচ্চির চেহারাটা কীরকম আসছে, তো আলহামদুলিল্লাহ খেতেও অনেক অনেক বেশি ভালো হয়েছে। বাসায় রান্না করেছি, সেটা যেমনই হোক না কেন অনেক ভালো হয়েছে। এই যে আমার এই কাচ্চি মাংসটাও অনেক সফট হয়েছে। তো এই যে যাই হোক, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।